আচ্ছা, মনে করেন আমি অথবা আপনি বিশ্বের সেরা একজন মানুষও যদি হই, কিন্তু আসলে নিজ দেশের জন্য কিচ্ছু করতে পারিনি, তাহলে মনে করেন যে আমাদের জীবনটা আসলে বৃথা। আমাদের জন্মটা আসলে একদম বৃথা। আমরা আসলে নিজেদেরকে নিয়ে স্বপ্ন দেখি, নিজেদেরকে সুন্দরভাবে বেঁচে থাকার স্বপ্ন দেখি। আসলে সেটা ভাই জীবন না। সবাইকে নিয়ে সুন্দরভাবে বেঁচে থাকার নামটাই হচ্ছে জীবন। আপনি যদি আপনার দক্ষতা নেই যে কিছু বাংলাদেশের জন্য কিছু একটা করবেন, আপনার দক্ষতা নেই, কিন্তু যারা করছে তাদের পিছনে লাগবেন না, লাগার কোনো প্রয়োজনে আসে না। আপনার জীবনকে যদি সুন্দর করতে চান, শুধু একা নয়, সবাইকে নিয়ে বাঁচতে শেখেন। নিজের দক্ষতা নেই, নিজের দক্ষতা অর্জন করতে প্রয়োজন হলে বিশ্বের সর্বোচ্চ চূড়ায় গিয়ে পৌঁছানোর চেষ্টা করেন, যেখানে গেলে আপনার দক্ষতা বাড়বে। নিজের দেশকে সুন্দর করার জন্য ফিরে আসুন বীরের দেশে। কিন্তু আপনি সেখানে কি করছেন? দেশকে শেষ করে দিচ্ছেন। দেশের কথা একটু চিন্তা করছেন না, আসলে দেশ কোথায় যাচ্ছে। তাই বলছি যে আমরা পারছি না যে দেশের জন্য ভালো কিছু করতে, কিন্তু যারা করছে তাদেরকে বাহবা দেন। তাদের পিছনে লেগে থাকার তো কোনো মানেই আসে না। নিজের দক্ষতা অর্জন করুন, দেশকে ভালোবাসুন, দেশের জন্য কিছু করার চেষ্টা করুন। তবেই তো বদলে যাবে আমাদের বাংলাদেশ। তবেই গড়ে উঠবে আমাদের এমন একটি বাংলাদেশ যেখানে প্রত্যেকটা নাগরিক নিজেকে গর্ব করে বলতে পারবে যে আমি একজন বাংলাদেশী। সরকারের কাজ সরকারকে করতে দেন। চলেন দেখি তাদের কথা, যারা বাংলাদেশকে পৌঁছে দিচ্ছে বিশ্ব মঞ্চে। যেমন মনে করতে পারেন, আমরা যতটুকু এখন বর্তমানে দেখতেছি, ডক্টর ইউনূস স্যার নোবেল বিজয়ী একজন মানুষ, বাংলাদেশের গ্লোবাল মোহাম্মদ ইউনূস স্যার গ্রামীণ ব্যাংকের মাধ্যমে বিশ্বের মাইক্রো ক্রেডিট ধারণার জনক। তিনি বাংলাদেশি হয়ে সারা বিশ্বের হতদরিদ্রের মানুষদেরকে দেখিয়ে দিয়েছেন শান্তির আলো। প্রিয় ভাই আমার, তাই আসুন যে আমরা নিজেরা আলাদাভাবে কিছু করার চেষ্টা করি, দেশের জন্য, দেশের মানুষের জন্য এমন কিছু করার চেষ্টা করি যেখানে মানুষের উপার্জনের স্থান বাড়বে, কর্মস্থল বাড়বে, যেখানে একটা মানুষ দুমুঠো ভাত শান্তি মতো খেতে পারবে। চেষ্টা করি, আসুন আমরা সবাই মিলে একটু দেশের জন্য, দেশের শান্তির জন্য একটু শান্তি কামনা করি। আমরা যদি প্রত্যেকটা মানুষ নিজের ছোটখাটো দক্ষতাকে কাজে লাগাই, তাহলে কিন্তু আমাদের দেশ অনেক দূরে এগিয়ে যাবে। ধন্যবাদ। প্রিয় ভাই আমার, আপনাদের প্রতি আমার হাত জোর করে অনুরোধ রইল, ভিডিওটি শেয়ার করে দেশ এবং দেশের মানুষের স্বার্থে প্রত্যেকটি মানুষের কাছে পৌঁছে দিন ভিডিওটি।